জলপাই দিয়ে যত ধরনের আচার তৈরি করা যায় তার মধ্যে সবথেকে টেস্টি একটা আচার হলো জলপাইয়ের এই লাড্ডু আচারটা। একদমই কম মশলায় এই আচারটা তৈরি করে থাকি, আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। তো এর জন্য শুরুতে আমি 1 কেজির একটু কম পরিমাণে জলপাই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু বেশি পরিমাণ পানি দিয়ে এই জলপাইটাকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। জলপাইগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে এগুলোকে পানি ঝরিয়ে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। এবার একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য 3টা শুকনো মরিচ, 1 চামচ করে দিয়েছি গোটা জিরা, গোটা ধনিয়া, আর 1 চামচ নিয়েছি 5 ফোড়ন, সাথে ছোট্ট 1 টুকরা দারুচিনি নিয়েছি। তো এগুলোকে শুকনো খোলায় একটু মচমচে করে ভেজে তারপরে আমি গুঁড়া করে নেব। এবার 1/3 কাপ পরিমাণ সরিষার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি। রসুনটাকে আমি একটু হালকা বাদামি হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো চিনি। মিষ্টিটা যে যার পছন্দ মতো কিন্তু এখানে কমিয়ে বাড়িয়ে নেবেন। তারপর একদম 4 চামচের উঁচু করে 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া আর 1 চামচ দিয়েছি লবণ। সব কিছুকে এখন একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে চিনিটা হালকা একটু গলতে শুরু করলেই দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা জলপাইগুলো। আর জলপাইগুলোকে কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে একটু চটকিয়ে নিয়েছিলাম। তো চুলার পাশে দাঁড়িয়ে থেকে কিন্তু অনবরত এটাকে নাড়তে হবে। যখনই আচারের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো বিট লবণ, সেই সাথে যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা মশলা এই পর্যায়ে দিয়ে দিলাম। মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এই আচারটাকে আরও কিছুক্ষণের জন্য একটু অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। তারপর যখনই আচার থেকে তেল ছেড়ে দিয়েছে আর আচারের কালারটা একটু কালচে হয়ে এসেছে এই পর্যায়ে আমি বাকি মশলাটুকু এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপর লাড্ডু শেপ দিয়ে নিচ্ছি। আর প্রতিটা লাড্ডুর ভেতরে কিন্তু আমি একটা করে জলপাইয়ের বিচি দিয়ে দিয়েছি। তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার জলপাইয়ের লাড্ডু আচার।